আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা গত পর্বে দেখেছিলাম ভিউ কি এবং ভিউ আমরা কিভাবে ক্রিয়েট করে থাকি, এবং আজকে আমরা দেখব কিছু মেথড বা কিছু ফাংশন বা আপনার লেআউট। হ্যাঁ, বিশেষ করে লেআউট আমরা আজকে দেখব, ঠিক আছে? আমরা আজকে লেআউটটা দেখব কিভাবে একটা মাস্টার ফাইল তৈরি করতে পারি, সেটাকে কি জন্য তৈরি করতে হয়, এবং কিভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি, রিউজ করতে পারি, ঠিক আছে? এবং আমরা এখানে কিছু মেথড সম্পর্কে দেখব বা ডিরেক্টিভ বলতে পারেন লারাভেলের টেমপ্লেট ইঞ্জিনের। এখানে @ilt একটা রয়েছে ডিরেক্টিভ বা মেথড। আমার সঠিক মনে পড়ছে না এখন এটাকে ডিরেক্টিভ বলে না মেথড বলে। আচ্ছা যাক, আমি এটাকে মেথডই বলে নিচ্ছি। দেন রয়েছে @section, @end section, @section, @show। এই সেকশন একই, আসলে ডাবল হয়ে গেছে, সরি। দেন শো, প্যারেন্টস অ্যান্ড এক্সটেন্ডস। আজকে আমরা এই মেথডগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? বিস্তারিত আলোচনা করব এবং মাস্টার ফাইল ক্রিয়েট করব। এবং মাস্টার ফাইলটা আমরা কেন ক্রিয়েট করি এবং সেটা এক্সাম্পল সহ আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলুন করে যাই। আজকে আমরা এগুলোই করে থাকবো, ঠিক আছে? এইগুলোই আমরা আজকে করে থাকবো। ওকে, আমি এটাকে পাশেই রেখে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এখানে দেখুন আমাদের কিন্তু ভিউয়ে যেতে হবে, রিসোর্সেস, ভিউজ। এখানে আমরা একটা লেআউট, যেহেতু আমি এখানে একটা লেআউটের কথা বলেছি, সেহেতু এখানে আমাদের একটা লেআউটস ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। আর লেআউটটা কি সেটা আপনারা যদি পিএইচপিতে কাজ করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আমরা হেডার ডট পিএইচপি, ফুটার ডট পিএইচপি, মেইন কন্টেন্ট ডট পিএইচপি আমরা কিন্তু দুটো ফাইল আলাদা আলাদা করতাম, ঠিক আছে? দু একটা ফাইল আমরা আলাদা আলাদা করে সেগুলোকে আমরা মেইন ডট একটা ফাইল রয়েছে সেখানে আমরা কি করতাম, সেগুলোকে ইনক্লুড করে নিতাম। যে ফাইলে আমাদের হেডার দরকার ছিল আমরা হেডার ফাইলকে ইনক্লুড করে নিতাম বা রিকোয়ার ওয়ান্স করে নিতাম, বা যেখানে ফুটার দরকার ছিল সেটা আমরা ফুটার রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স করে নিতাম। জাস্ট আমরা ফুটারটা একবারই ডিজাইন করতাম, সেটাকে আমরা বারবার রিউজ করতাম, ঠিক আছে? যদি কেউ করে থাকেন সেভাবে কাজটা, তাহলে সে আসলে বুঝতে পারছেন যে আমরা এখানে লেআউটটা কি জন্য ক্রিয়েট করে থাকবো, ঠিক আছে? আর যদি এগুলো কাজ আপনারা এর আগে করে না থাকেন তাহলে আজকে এক্সাম্পল সহজ আমরা দেখাবো। আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন, এগুলো কাজ এর আগে না করে থাকেন, তাহলেও আপনি বুঝতে পারবেন আমরা আসলে কিভাবে কি কাজটা করতেছি, ঠিক আছে? এটা আমাদের ভিউ এ যখন আমরা কাজ শিখবো তখন আমাদের এটা অনেক ইম্পর্টেন্ট হবে, কম্পোনেন্ট বেসড হবে। সেটা হবে কম্পোনেন্ট বেসড। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে লেআউট বেসড। তাহলে চলুন আমরা এখানে একটা লেআউট ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমাদের লেআউটগুলো এখানে এই জায়গাতেই থাকবে, লেআউটস। ওকে, আমি এর ভিতরে একটা মাস্টার ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি। এটাই হবে মাস্টার, আমাদের ফুল ওয়েবসাইট। আমাদের যে পুরো একটা ওয়েবসাইট থাকবে, আমাদের পুরো ওয়েবসাইটের মাস্টার ফাইল হবে এটা, ঠিক আছে? আমাদের পুরো ওয়েবসাইটের মাস্টার ফাইল এটা হবে। তো আমি এখানে আমার যে HTML এর বেসিক কোড সেটা আমি লিখে নিচ্ছি। একটু জুম আউট করি, ট্যাব, দিস ইজ মাস্টার ফাইল, অ্যান্ড দেন এখানে একটা h1 নেই, h1 মাস্টার ফাইল হিয়ার, অ্যান্ড দেন সেভ ইট। এখন আমরা এখানে লেআউটের বাইরে এই লেআউটটাকে ইউজ করার জন্য আমরা এখানে ভিউ এর ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে নেব, যেটা হবে index.blade.php। ওকে, index.blade.php। আমরা এখন এটাকে রাউটে যাই, এই ফাইলটাকে আমরা শো করাবো। রাউট কোথায়? রাউটস web.php, রাউট ক্রিয়েট করে নিই, রাউট গেট স্ল্যাশ কি, জাস্ট প্রোফাইল দিয়ে নিচ্ছি বা মাস্টার দিয়ে নিচ্ছি। মাস্টার না, লেআউট দিই, যেহেতু লেআউটটা দেখতেছি সেহেতু লেআউটটাই দিয়ে নিচ্ছি। দেন ফাংশন রিটার্ন ভিউ, সরি, ভিউ ইন্ডেক্স আমাদের ইন্ডেক্সটা রিটার্ন হবে। অ্যান্ড দেন আমরা এটাকে একটু সার্ভ করে নিচ্ছি, php artisan serve।
ওকে, আমরা এখন যাব লেআউট। লে অফ লেআউট। আমাদের এখানে কি হয়েছে, লেআউটটা পাইছে, ঠিক আছে, লেআউটটা পাইছে। আমাদের লেআউট ফাইল কোথায়, লেআউট ইন্ডেক্সটাকে আমরা রিটার্ন করছি, তাহলে আমরা ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে কি আমরা এখানে কিছু করছি না, এখানে কিন্তু আমরা কিচ্ছু করিনি। এখানে আমরা জাস্ট একটা h1 দেই, হ্যালো ইন্ডেক্স, দেখি পাই কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের কিন্তু লেআউটটা, আমাদের যে ইন্ডেক্সটা ফাইল রয়েছে সেই ইন্ডেক্স ফাইলটা কিন্তু আমাদের এখানে পাইছে। এখন ঘটনা হচ্ছে আমরা লেআউটটা কি জন্য ক্রিয়েট করলাম, ঠিক আছে, আমরা লেআউটটা কি জন্য ক্রিয়েট করলাম। সাপোজ ধরুন আমাদের একটা পার্ট সাইড বার, আমাদের যে সাইড বারটা রয়েছে না, এই যে নেভিগেশন সাইড বারটা, এই সাইড বারটা আমাদের ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে থাকবে। প্রত্যেকটা পেজে এই সাইড বার থাকবে, উপরের এই হেডারটাও থাকবে, ঠিক আছে, এই হেডারটা থাকবে, নিচের যে ফুটারটা রয়েছে এই ফুটারটা থাকবে, এই সাইড বার থাকবে, মানে অল ইন অল সব কিছুই থাকবে। শুধু আমাদের কি হবে, এই যে মাঝখানের যে কন্টেন্ট, এই কন্টেন্টটুকুই শুধু আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে, আমাদের শুধু এই কন্টেন্টটুকুই চেঞ্জ হবে। আর আশেপাশে যে এখানে যে সেকশন এখানে দেখতেছেন, মানে হেডার সেকশন, সাইড বার, নেভিগেশন, ফুটার, এগুলো কিন্তু আমাদের কি হবে না, চেঞ্জ হবে না। প্রত্যেকটা পেজে আমাদের এগুলো সেম থাকবে, কিন্তু আমাদের কি হবে, মেইন কন্টেন্ট যে সেটা আমাদের চেঞ্জ হবে। তাহলে আমাদের কি করা লাগছে, আমরা যদি লেআউট না ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের 10টা পেজ হলে 10টা পেজে আমাদের হেডার এটাও রাখা লাগতেছে, এটাও রাখা লাগতেছে, এটাও রাখা লাগতেছে। তাহলে ভাবুন আপনার ওয়েবসাইটটা কত লং হয়ে যাচ্ছে, ঠিক আছে, কত ভারী হয়ে যাচ্ছে। আমাদের একই কোড বারবার লিখতে হচ্ছে, একই কোড আমাদের বারবার লিখতে হচ্ছে। সেই সেই একই কোড বারবার লেখার হাত থেকে বাঁচার জন্যই আমরা কি করব, লেআউট ব্যবহার করব। এবং এটা সর্বোচ্চ বেস্ট একটা ওয়ে, এটা সর্বোচ্চ বেস্ট একটা ওয়ে। এটা লারাভেলও সাজেস্ট করেন যে আপনারা লেআউট ক্রিয়েট করে করে কাজ করুন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, এখানে তো আমরা এটা করেই নিলাম। আমরা জাস্ট এই জায়গাতে কি হতে পারে, এখানে আমাদের সাইড বার থাকতে পারে, এখানে আমাদের ফুটার থাকতে পারে, দেন এখানে আমাদের, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কমেন্ট আউট করে, header and then main content, and then key footer and then footer। এখন বুঝেন আমাদের এই যে মেন কন্টেন্ট, এই মেন কন্টেন্টটাই শুধু আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে, এই মেন কন্টেন্ট যেটা রয়েছে এটাই শুধু আমাদের চেঞ্জ হবে। আর এখানে যে হেডারটা রয়েছে, এখানে যে ফুটারটা রয়েছে, এগুলো কি হবে না, আমাদের কিন্তু কখনো চেঞ্জ হবে না। আমাদের ফুটার এবং হেডার এটা কখনোই চেঞ্জ হবে না, এটা সবগুলো পেজে একই থাকবে, শুধু মেন কন্টেন্ট যেটা রয়েছে শুধু এটাই আমাদের বারবার চেঞ্জ হবে। এবং কি হবে, এই টাইটেলটাও কিন্তু আমাদের চেঞ্জ হবে, ডাইনামিক টাইটেল আসবে, প্রত্যেকটা পেজের যে ডাইনামিক টাইটেল সেই টাইটেলটা আসবে। আদারওয়াইজ আমরা যদি এটাকে এক্সটেন্স করি, এখানে আমরা এক্সটেন্স করে নিচ্ছি। এক্সটেন্সটা কি, এক্সটেন্সটা যারা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপিটা করেছেন তারা অবশ্যই জানেন, অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে যারা জানেন তারা অবশ্যই জানেন যে আসলে এক্সটেন্স কি, কেন করি আমরা। এক্সটেন্স মানে হচ্ছে আমরা এই পেজে এনাকে অ্যাক্সেস করব, ঠিক আছে, সিম্পল ভাবে বলতেছি, আমি গভীরে যাচ্ছি না। আমরা ইন্ডেক্স পেজে আমরা এই মাস্টারকে আমরা অ্যাক্সেস করব, সেজন্য আমরা এখানে এক্সটেন্স করব। এক্সটেন্স করার জন্য আমরা পিএসপি তে করতাম রিকোয়ার ওয়ান্স, ঠিক আছে, রিকোয়ার ওয়ান্স করতাম না, কিন্তু আমরা এখানে জাস্ট লারাভেলে কি করব, ওই যে আমি দেখালাম না, এখানে কই গেল, এই তো এখানে আমরা দেখাইছি এই যে এক্সটেন্স, আমরা এই এক্সটেন্সটাকে ব্যবহার করব, ঠিক আছে, আমরা এই এক্সটেন্সটাকে ব্যবহার করব। তাহলে আমরা এক্সটেন্স করি, দিতে হবে অবশ্যই, দিয়ে আমাদের লিখতে হবে। আমরা ব্লেড টেমপ্লেটে যতগুলো ব্লেড লিখবো, যতগুলো ব্লেড ফাংশন বলেন বা ডিরেক্টিভ বলেন, সবগুলো আমাদের সিম্বল দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে, সবগুলো ডিরেক্টিভ বা ফাংশন বা মেথড যেটাই বলেন সবগুলো আমাদের সিম্বল দিয়েই স্টার্ট হবে। অ্যান্ড দেন আমাদের যে মেথড বা ফাংশনের নেম সেটা আমাদের দিতে হবে। এক্সটেন্স করব আমরা, ঠিক আছে, এক্সটেন্স করব কি, আমাদের লেআউটস যে রয়েছে, লেআউটস ডট কি, লেআউটস এর ভিতরে মাস্টার। এখন ঘটনা হলো যে আমি এখানে লেআউট দিলাম, তাই না, লেআউটস কেন দিলাম, কারণ আমরা এখানে এই জায়গাতে রয়েছে, এই জায়গা থেকে আমাদের লেআউটস এর ভিতরে যেতে হবে। লেআউটস এর ভিতরে যাওয়ার পরে মাস্টারকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি ইন্ডেক্স থেকে আমরা যাচ্ছি কোথায়, লেআউটসে, এখানে লেআউটসে যাচ্ছি, এবং যাওয়ার পরে আমরা এখানে ডট দিয়েছি। এখন ডটটা আমরা কেন ব্যবহার করি, আমরা সাধারণত কি ব্যবহার করি, যেমন
লেআউটস স্ল্যাশ মাস্টার ডট ব্লেড 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 ডট পিএইচপি আমরা এইভাবে ব্যবহার করতাম না। অ্যাকচুয়ালি ব্লেডে আমাদের মানে ব্লেড সিনট্যাক্সে এই স্ল্যাশকে কনভার্ট করে ডটে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। ডট মানে কি? ডট মানে হচ্ছে আমরা লেআউটসের ভিতরে যাব, তারপরে মাস্টার ফাইলটাকে ধরো। এখন এখানে যদি মাস্টার নামে একটা ফোল্ডার হতো, যদি মাস্টারও একটা ফোল্ডার হতো, তাহলে এখানে কি দিতাম? ডট দিতাম। দেওয়ার পরে এখানে আমাদের যে ফাইল নেম সাপোজ লেআউট, এখানে আমরা ডট দেই, ডট লেআউট, ঠিক আছে, লেআউট দিতাম। তাহলে কি হতো? আমাদের ফার্স্ট অফ অল যত লেআউটস ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে মাস্টার ফোল্ডারটা খুঁজতো, এবং মাস্টার ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে কি হতো? মাস্টার ফোল্ডারের ভিতরে লেআউট নামে লাস্টে যেটা থাকতো, এটা যদি ফাইল হয় তাহলে এই ফাইলটাকে খুঁজবে, ঠিক আছে, এই ফাইলটাকে খুঁজবে। আর যদি এটাও ফোল্ডার হয় তাহলে এখানে ডট দিয়ে আমাদের ফাইলের নামটা বলে দিতে হবে, ঠিক আছে। এভাবে আমরা ডট দিয়ে আমাদের যে ফাইলটা, সেই ফাইলটাকে আমরা ধরিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, এই যে লিঙ্ক আপ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? স্ল্যাশের বদলে আমরা এখানে ডট ইউজ করব। তাহলে আমরা এক্সটেন্স করলাম, করার পরে এখন একটু রিলোড দিয়ে দেখি। এখন কিন্তু আমাদের কি আসছে? দিস ইজ মাস্টার ফাইল আসছে না? আচ্ছা দেখি তো। হ্যাঁ, এই যেখানে আমরা টাইটেল দিছি কি? দিস ইজ মাস্টার ফাইল। আমরা এখানে টাইটেল দিছি দিস ইজ মাস্টার ফাইল। এখানেও এই ইন্ডেক্স বেলেরও কি দেখাচ্ছে? মাস্টার ফাইল টাইটেল। কিন্তু আমাদের তো এখানে মাস্টার ফাইল টাইটেল থাকবে না, এখানে আমাদের নিজস্ব টাইটেল দেব। এই পেজের যে টাইটেল, সেই টাইটেলটাই আমরা দিব। তাহলে আমরা কি করব? সেই টাইটেলটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ইল্ড যে মেথডটা রয়েছে, এই যে ইল্ড, এই মেথডটা আমরা ইউজ করব, ঠিক আছে। এই মেথডটা কোথায় ইউজ করব? এখানে নয়, অবশ্যই এখানে না, ঠিক আছে। এই মেথডটা কোথায় ইউজ করব সেটা অবশ্যই আপনাদের মনোযোগ দিতে হবে। সেই মেথডটা আমরা এই জায়গাতে ইউজ করব, এই জায়গাতে। যেহেতু আমরা এই জায়গাতে কি করব? আমরা মেথড ওই একটা ডাটা নিয়ে আসবো @ild, ওকে, ডাবল ই পড়ে গেছে, @ild। এই জায়গায় আমরা কি দেব? টাইটেল। তাহলে কি হবে? এই ইল্ড কি করবে? এই ইল্ড আমরা যখন কোনো পেজ থেকে ডাটা পাঠাবো, সেই পেজ থেকে ডাটা নিয়ে এসে সে এই জায়গাতে শো করাবে, ঠিক আছে। ওই পেজ থেকে ডাটা নিয়ে এসে সে এই পেজে ঠিক এই জায়গাতেই শো করাবে, এই টাইটেল নামে আমরা যেটা পাঠাবো। তাহলে আমরা এখানে এটাকে অ্যাক্সেস করব কিভাবে? এই টাইটেলটাকে আমরা এই জায়গাতে অ্যাক্সেস করব কিভাবে? সেকশনের মাধ্যমে। এখানে আমি সেকশনটা দেখাই দিচ্ছি, এই যে সেকশন, ঠিক আছে। এই সেকশন এন্ড সেকশন এই দুটার মাধ্যমে, ঠিক আছে। আমরা এখানে সেকশনটা লিখে নিচ্ছি সেকশন নেমটা কি? টাইটেল, তাই না? সেকশন নেমটা অবশ্যই টাইটেল হবে, কারণ আমরা এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এই জায়গায় টাইটেলের ভিতরে আমরা কি দেব? ভ্যালু দেব। এই টাইটেলটাকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি, যার কারণে আমরা এই জায়গাতে কি দিব? টাইটেল দিব, সরি, টাইটেল। এখন এটা তো সেকশন আমাদের শুরু হলো না? এখন অবশ্যই আমাদের এই সেকশনটাকে শেষ করতে হবে। শেষ করার জন্য এন্ড সেকশন দিতে হবে, এন্ড দেন সেকশন। এখন কি হলো? এই সেকশনটা এই জায়গাতে শুরু হলো, হওয়ার ফলে এই জায়গায় এসে সেকশনটা শেষ হলো। এখন এই জায়গাতে যদি আমরা কোনো কিছু আউটপুট করাই, সাপোজ এটা কি দিলাম? ইন্ডেক্স ফাইল দিলাম, ঠিক আছে। ইন্ডেক্স ফাইল দেওয়ার পর এখন যদি আমরা এই জায়গাতে, এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু আগে কি ছিল? মাস্টার যে টাইটেলটা ছিল সেটা ছিল। এখন যদি আমরা এই জায়গাতে রিলোড দিই, তাহলে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা পাচ্ছে না। এখান থেকে আমরা ইন্ডেক্স ফাইল দিছিলাম, ইন্ডেক্স ফাইলটা পাচ্ছে, ঠিক আছে, ইন্ডেক্স ফাইলটা পাচ্ছে। এখন ঘটনা হলো, আমরা যদি এখানে এটা না দেই, ঠিক আছে, এখানে যদি আমরা এটা না দেই, জাস্ট এরকম ব্ল্যাঙ্ক রেখে দিলাম, তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক রেখে দিলে এ কিন্তু এই যে ইউআরএলটাকে টাইটেল হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমরা কোনো পেজে যা যদি ভুল করে টাইটেলটা না দেই, যদি কোনো পেজে যায় ভুল করে টাইটেলটা না দেই, তাহলে ডিফল্ট একটা টাইটেল তার শো করানো উচিত। যেটা আমরা এর আগে কি করতেছিলাম? এখানে ইল্ড মেথড দেওয়ার আগে যেটা করছিলাম, আমরা করছিলাম কি? ডিফল্ট একটা যে সেটা আমরা বারবার প্রত্যেকটা পেজে শো করতেছিলাম। এখন আমরা আরেকটা প্যারামিটার এই জায়গাতে দেব। দেওয়ার পরে এই জায়গাতে দেব কি? দিই একটা ডিফল্ট টাইটেল ফ্রম মাস্টার পেজ, ওকে। এখন যাই, এখন যদি রিলোড দিই, এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সরি, কি হলো? এটা মনে হয় ফার্স্টে হবে। টাইটেল না,
টাইটেলটা কি হয়েছে বানান? টাইটেল বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, টাইটেলটাই আসলো। আসলে আমরা এই জায়গাতে ডিফল্ট যে টাইটেলটা দিতে চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের পাচ্ছে না, তাই না? এখানে আমরা ডিফল্ট দিয়ে দেই। ডিফল্ট, এই প্রবলেমটা আপনাদেরও হতে পারে, আমার হয়েছে এখন, আমি দেখাচ্ছি। এই প্রবলেমটা আমার এর আগে হচ্ছিল না, কিন্তু এখন হয়েছে। এখন কি হয়েছে, আমরা এখানে কিন্তু একটা ডিফল্ট দিয়ে দিচ্ছে না, ডিফল্ট। এই ডিফল্টটা কি হচ্ছে, এখানে কিন্তু পাচ্ছে না। পাচ্ছে কি? পাচ্ছে না। ডিফল্ট কিন্তু এই জায়গাতে পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না জানেন? এটা পাচ্ছে না, আমরা ইন্ডেক্সে এটাকে এক্সটেন্স এটাকে করছি, তাই না? এটাকে আমরা এই জায়গাতে লিখছি। এখন যদি এটাকে আমরা কমেন্ট আউট করি তাহলে কিন্তু 100 পাবে, 100 আমি গ্যারান্টি। এই যে পাইছে, দেখছেন? পাইছে না? অবশ্যই পাইছে, পাইতেই হবে, কারণ আমরা এই জায়গাতে ডিফল্ট একটা টাইটেল দিয়ে দিছিলাম। ডিফল্ট টাইটেল, স্পেলিং মিস্টেক নাকি? ডিফল্ট টাইটেল, ঠিক আছে। আর যদি আমরা এই জায়গা থেকে এটাকে আবার ফের আনকমেন্ট করে দিই, ভিতরে কিছু দিলাম না, ঠিক আছে? এটা এরকম করা মানে কি, আমরা এর ভিতরে কিছু একটা দিছি, তাই না? আমরা এইরকম করা মানে এর ভিতরে আমরা কিছু একটা দিছি আর সে ওটাকেই এখানে নিয়ে এসে প্রিন্ট করাচ্ছে। তাহলে আমরা তো এখান থেকে কিছু দেইনি, তাহলে কি মনে করছে? নাল। নাল ভেবে সে ওটাকে নালই মানে শো করাচ্ছে, ঠিক আছে? ওটাকে সে নালই শো করছে, নাল শো করাচ্ছে না। এখন যদি আমরা এই জায়গা থেকে কিছু একটা দিয়ে দিই, কিছু একটা, না কিছু একটা, ওকে, কিছু একটা দিয়ে দিলাম, এখানে কিছু একটাই পাইছে, পাইছে না? অবশ্যই পাইছে। এভাবে আমরা প্রত্যেকটা পেজে আমরা এভাবে টাইটেলটা চেঞ্জ করাই দিতে পারি, ঠিক আছে? আমরা দিলাম এটা কি, ইন্ডেক্স পেজ টাইটেল, ওকে, ইন্ডেক্স পেজ টাইটেল। আমাদের ইন্ডেক্স পেজ টাইটেলটা পাইছে। ইন্ডেক্স পেজ, ওফ, ইন্ডেক্স, শিট, ইন্ডেক্স পেজ টাইটেল, ঠিক আছে? এটা কিন্তু পাইছে। এটা পাওয়ার পর এখন কি করব, এখন আমরা এখানে হেডার, হেডারটা কি, হেডারটা আমরা দেখি আর পরে কি রয়েছে। এইভাবে আমরা এখানে যেভাবে এল্ট দিলাম না, ঠিক এইভাবে আমরা এখানে মেন কন্টেন্ট যেটা রয়েছে, মেন কন্টেন্টের এই জায়গায় @এল্ট দিয়ে দিলাম এবং এখানে দিলাম কি কন্টেন্ট। আমরা এখানে কন্টেন্ট দিলাম একটা, এখানে আমরা কি করলাম, কন্টেন্ট দিলাম। যত কন্টেন্ট থাকবে সবগুলো কন্টেন্ট এই জায়গাতে থাকবে, ঠিক আছে? সবগুলো কন্টেন্ট কি করবে, এই জায়গাতে থাকবে। এবং আমরা এই জায়গাতে আমাদের যে মাস্টার ফাইলের লেআউটটা থাকবে আমরা এখানে সেটা দিয়ে দিচ্ছি। হেডার, হেডার, এটি কি, ফুটার, h1 ফুটার। এখন আমাদের হেডার এবং ফুটার বাই ডিফল্ট থাকবে। হেডার এবং ফুটার এই দুটো কিন্তু বাই ডিফল্ট রয়েছে, তাই না? এই দুটো কি বাই ডিফল্ট রয়েছে, হেডার এবং ফুটার। এখন আমরা এখান থেকে কন্টেন্ট দেব, কন্টেন্ট এইভাবে আমরা এক্সটেন্স করব। সেকশন ডাবল কি দিয়েছিলাম, কন্টেন্ট, রাইট? কন্টেন্ট এর ভিতরে আমরা দিয়ে দিই h1 হ্যালো আই এম content, then reload. কি আছে, হ্যালো আই এম কন্টেন্ট, আই এম কন্টেন্ট। হেডার তো আগের, ফুটার আগের, এখান থেকে কি এসে হ্যালো আই এম কন্টেন্ট। এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিই তাহলে কি হবে, আসবে না, আসবে না, তাই না? এইভাবে দিলাম, তাহলে এখন কিন্তু পাইছে, পাইছে না? অবশ্যই পাইছে। এখন ঘটনা হচ্ছে আমরা সেকশনটা দেখলাম, দেন এক্সটেন্স দেখলাম, ইল্ড মেথডটা দেখলাম। এখন আমরা এই জায়গাতেও সেকশন করে নিতে পারি, ঠিক আছে? এই জায়গাতেও আমরা সেকশন করতে পারি। @সেকশন, সেকশন দেখি তো মিস্টেক হচ্ছে কিনা। হ্যাঁ সেকশন ঠিকই তো, সেকশন। এই জায়গাতে আমরা নাম দিলাম কি, হেডার, অ্যান্ড এটার পরে আমরা দিলাম @শো। শোটা কি, এখানে যেটা রয়েছে আমি একটু দেখাচ্ছি, না হলে বুঝতে পারবেন না। এখানে আমরা হেডারকে একটু ইয়ে করে নিই, এক্সটেন্স করে নিই, সেকশন হেডার সিম্বল বা হেডারটা দেই। এখন কি, এখানে কিন্তু আমাদের হেডারটা আসে নাই, আসছে কি, হেডারটা কিন্তু আসে নাই। কেন আসে নাই, ও এন্ড সেকশন তো দেই নাই, এন্ড
সেকশন, এটার এন্ড সেকশন এটা, এইটার এন্ড সেকশন এইটা। ও এন্ড সেকশন ডাবল হয়ে গেছে দেখি, সরি আগেই ছিল। আচ্ছা এখানে হেডারটা আমাদের শো করেনি, কেন করেনি? কারণ আমাদের তো এখানে সেকশন হেডার ছিল, না। আমরা বানানটা একটু কপি করে নিই, যদি মিস্টেক হয়ে থাকে। না, বানান ঠিক আছে। তাহলে কি আমাদের এখানে হেডার, এই সেকশনের ভিতরে কি আছে? হেডার আছে না? হেডারটা কিন্তু আমাদের আছে না? আছে। আমরা এখান থেকে এই হেডারটাকে কি অ্যাক্সেস করতে পাচ্ছি না, পাচ্ছি না। ওকে, তাহলে আমরা এখান থেকে আরেকটা হেডার দেই, হেডার 2 দিলাম, দেখি এটা শো করে কিনা। হ্যাঁ, হেডার 2টা কিন্তু শো করছে, হেডার 2টা শো করছে না? শো করছে। এখন ঘটনা হলো আমাদের এটা হলো বাই ডিফল্ট হেডার। আমরা এটা কখন ব্যবহার করব? @সেকশন আর @শো, এটা আমরা কখন ব্যবহার করব? এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের এখানে কি সাইড বারে অলরেডি আমাদের 10টা হেডার রয়েছে। ঠিক আছে, আমাদের হেডার এখানে দিলাম আমি হেডার 1, দেন হেডার 2, দেন হেডার 3, এভাবে আমাদের 3টা হেডার বাই ডিফল্ট রয়েছে। 3টা হেডার কি করেছে? বাই ডিফল্ট আমাদের 3টা হেডার রয়েছে, এবং পরবর্তীতে এই জায়গাতে আরো নতুন হেডার অন্যান্য পেজ থেকে নতুন মেনু অ্যাড হতে পারে শুধু সেই পেজেরই জন্য। ঠিক আছে, আমরা এখান থেকে যে হেডার 2 দিয়েছি, এখান থেকে আমরা হেডার কয়টা করছি? 3টা করছি না? এখান থেকে আমরা 4টা দিলাম। এই যে 4টা দিলাম, এটা যে আমরা এই জায়গাতে দিলাম, ঠিক আছে, এখানে শুধু 4 নাম্বারটাই শো করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে আগের যে ছিল, আগে ছিল না? আগে কত ছিল? 3টা ছিল, আগ থেকে 3টা ছিল, সেই 3টাও এই জায়গাতে শো করো, এবং 3টার পরে এই 4 নাম্বারটা শো করো। তাহলে আমরা এই জায়গাতে কি করব? এই জায়গাতে আমরা জাস্ট প্যারেন্ট দিয়ে দেব, প্যারেন্ট মানে কি? প্যারেন্ট হচ্ছে এই যে এগুলা এর যে নিজস্ব যে রয়েছে, এর যে নিজস্ব যে সম্পদ, সেই সম্পদগুলো হচ্ছে এখানে প্যারেন্ট। এই হেডারের যে প্যারেন্ট মানে এর নিজস্ব সম্পদগুলো আগে শো করাও, তারপরে আমরা যে এখান থেকে নতুন সম্পদ দিছি সেই সম্পদটা ওই জায়গায় নিয়ে যা যোগ করায় দাও। এখন যদি আমরা এই জায়গাতে রিলোড করি, তাহলে আগেরগুলা এবং নতুনগুলো আসার কথা। এই 3টা কি আমাদের আগের ছিল না? এই 3টা ছিল আমাদের আগের, এবং এটা আমরা নতুন অ্যাড করছি, এবং এটা শুধু আমাদের এই লেআউট পেজেই দেখাবে। এটা শুধু আমাদের এই লেআউট পেজেই দেখাবে, নাকি অন্য কোনো পেজে দেখাবে? অন্য কোনো পেজে আমাদের এই 4 নাম্বার হেডারটা দেখাবে না, শুধু এই লেআউট পেজেই দেখাবে। ঠিক আছে, শুধু এই লেআউট পেজেতেই এই 4 নাম্বারটা দেখাবে, বা এখানে যদি আমরা আরো দিতে চাই সেগুলো আমাদের শুধু এই লেআউট পেজেতেই দেখাবে, অন্য কোনো পেজে এই 4 নাম্বার হেডার দেখাবে না, শুধু এই 3টাই দেখাবে। সবগুলো পেজে এই 3টা দেখাবে, আর আমরা যে পেজে এক্সটেন্স করব ওটাকে আমরা নতুনটা দেব, শুধু সেই পেজেই সেই নতুনটা দেখাবে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি? প্যারেন্ট এবং সেকশনটা ইউজ করতে পারি। এরপর আর কোনটা বাদ পড়লো কিনা? এল্ড দেখাইছি, এল্ডের দ্বিতীয় প্যারামিটার তো আপনাদের দেখাইনি, এক্সটেন্স দেখাইছি, শো @প্যারেন্ট। ওকে, এখন বাদ পড়লো কি? এখন বাদ পড়লো আপনাদের এল্ড এর যে দ্বিতীয় প্যারামিটার। এখানে আমরা দ্বিতীয় নম্বর যে প্যারামিটারটা দেখতে পাচ্ছেন না, এটা ডিফল্ট। এই প্যারামিটারটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে কি কন্টেন্ট না? আমরা এই জায়গাতে একটা ফুটার করে নিই, ফুটার না কন্টেন্টটাই করি। কন্টেন্টটা কি হয়েছে? আমরা এই জায়গাতে আসছি না? এই জায়গায় আসার পরে কন্টেন্ট কি করছি? এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটা যদি আমরা এখান থেকে না দেই, তাহলে কি আমাদের কন্টেন্টটা পাচ্ছে না। তাহলে সেই ডিফল্ট কোনো কন্টেন্টকে আমরা করার জন্য এখানে কি করতে পারি? একটা ভিউ মেক করতে পারি, একটা ভিউ এখানে দিয়ে দিতে পারি। যে এখানে এই কন্টেন্টটা যদি না থাকে, এখানে না থাকে, তাহলে সে ওই জায়গাতে অটোমেটিক আরেকটা ভিউ যদি না থাকে, তাহলে ডিফল্ট সে এখানে আরেকটা ভিউ সে করবে। আমি দেখাচ্ছি এখানে ভিউ বানানটা ভুল গেল নাকি? ভিউ, আচ্ছা আমি এটাকে কপি করে নিচ্ছি। ভিউ একটা ফাংশন, ক্লাস অ্যান্ড স্কোপ রেজুলেশন অপারেটর, দেন ফাংশন নেম মেক। এখানে আমাদের ভিউ নেম থাকবে হচ্ছে partials ডট কন্টেন্ট। এটা আমাদের কি হলো? পার্সিয়ালস একটা ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে একটা কন্টেন্ট নামে ফাইল রয়েছে, সেই ফাইলটাকে সে এখানে শো করাবে। যদি এই কন্টেন্ট কোনো পেজে এক্সটেন্স না করা হয়, এই কন্টেন্ট যদি কোনো পেজে
কি না করা হয়, এখানে যদি আমরা এটাকে এই যে কন্টেন্ট এটাকে যদি আমরা এই জায়গাতে কমেন্ট আউট করে দিই, তাহলে সে এখান থেকে এই যে এটাকে যদি আমরা এই জায়গাতে ইউজ না করি, তাহলে সে এটার বদলে কি করবে, এইটাকে ইউজ করবে। ঠিক আছে, যদি এটা হয় তাহলে এটা ইস্যু করবে, আর যদি এটা না হয় তাহলে এটা করবে, মানে কন্ডিশনের মতো বলতে পারেন। ঠিক আছে, আমরা এখানে এই পার্সিয়ালসটা ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাকে। এখানে একটা পার্সিয়ালস নামে ফোল্ডার করি, পার্সিয়ালস 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 ওকে, দেন কি content dot blade dot php পাইছে না, পাইছে। এখানে আমরা h1 দেই, hello I am default content, ঠিক আছে, I am default content। এখন আমরা মাস্টার ফাইলে যাই, বানানটা কি ঠিক আছে, পার্সিয়ালস par par tals partials content হ্যাঁ পাইছে। এখন আমরা জাস্ট এখানে একটু রিলোড দেই, এখানে কি হ্যালো আই অ্যাম ডিফল্ট কন্টেন্ট। ঠিক আছে, হ্যালো আই অ্যাম ডিফল্ট কন্টেন্ট, এটা কেন দেখাচ্ছে, কারণ আমরা এখানে ইন্ডেক্স এটাকে কমেন্ট আউট করে দিয়েছি। এখন যদি এটাকে আমরা আনকমেন্ট করে দেই, তাহলে কিন্তু আমাদের ওই পার্সিয়ালসের যে রয়েছে ডিফল্ট, এটা কিন্তু থাকবে না, এটা নেই। এখন কি হয়েছে, আই অ্যাম কন্টেন্ট। যদি আমরা কখনো ভুলে যাই আমাদের মেইন কন্টেন্টটা দিতে বা কোনো সেকশন দিতে, যেমন টাইটেলটা হলো সেই রকমই একদম সেম, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করতে পারি। তো আজকে এতটুকুই, আমি আশা করছি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন, কোনো জায়গায় প্রবলেম হবে না। আমি যথেষ্ট পরিমাণ আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, এরপরও হয়তো বা আপনাদের সমস্যা থাকতে পারে। যদি কোনো বিষয় নিয়ে আপনাদের সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই আমাদের এই লজিকটাই সমস্যা, একটু সলভ করে দেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।